দর্শক, আমরা আছি সুনামগঞ্জ শহরের অদূরেই গাগলিতে। গাগলি স্টেডিয়ামের কথা আপনারা সবাই জানেন। সেই গাগলি স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকে আমাদের সুনামগঞ্জের ক্রিকেট গুরু আমাদের দবির ভাইকে পেয়েছি, আমাদের ফুটবলের কিং বলা যায় সামিউল ভাইকে পেয়েছি, এবং আমাদের ভাইকে পেয়েছি, এবং ডাক্তার সৈকত দাস তো আছে, সুলতান ভাইও রয়েছেন আমাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্টের সেমিফাইনাল কিছুক্ষণ আগে হয়ে গেল। সেই সেমিফাইনালের পর আমরা কিছুক্ষণের ভিতরেই ফাইনালে যাচ্ছি। তার আগে আমরা একটু কথা বলবো দবির ভাইয়ের সাথে। দবির ভাই, কেমন লাগছে এখানে এসে? আসলে আমি এই ডক্টর ল্যাবকোর থেকে আয়োজিত 7 ক্রিকেট টুর্নামেন্ট সৈকতের আমন্ত্রণে এখানে আসা। এই মাঠটা দেখে আমি ওই প্রথমে একটা টুর্নামেন্ট হয়েছিল, ওইটা আমি যখন ফেসবুকে দেখলাম যে খুব ভাইরাল হয়েছে, ওই মাঠটা দেখার জন্য আমি আজকে এখানে আসা, এবং আসলে খুব ভালো লাগছে 7 ক্রিকেটের খেলাগুলো দেখতে পেয়ে। এবং আমাদের দবির ভাইকে এখানে পেয়ে আসলে আমরা বিশেষভাবে আনন্দিত, কারণ সুনামগঞ্জের ক্রিকেট যারা দীর্ঘদিন ধরে, কমপক্ষে 3 দশক ধরে দবির ভাই কিন্তু এই ক্রিকেটের সাথে জড়িত। আমরা একটু সুলতান ভাইয়ের সাথে কথা বলবো। সুলতান ভাই, কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ, আজকে ডক্টর স্লেবের আয়োজন, যে আজকে গাগলি মাঠে যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, অত্যন্ত একটা চমৎকার এবং সুন্দর। আসলে আমি এটা ফেসবুকে দেখছিলাম, এত সুন্দর মাঠ আর এত সুন্দর আয়োজন। আমি আজকে যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না। আজকে এসে বাস্তবে দেখলাম। আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই শিশু বিশেষজ্ঞ যে সুনামগঞ্জের অহংকার যে ডাক্তার সৈকত তাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং ডক্টর স্লেবকে এখানে দবির ভাই সহ যারা আসতেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমাদের উত্তর সুমার 2টা টিম আছে। আজকে আমাদের উত্তর সুমার একটা টিম ফাইনাল খেলবে। আমি তাদের জন্য দোয়া করি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই গাগলি মাঠে আসবো। আর যদি কোনো সহযোগিতা লাগে আমরা সার্বিক সহযোগিতা করবো। এবং আবারও অসংখ্য ধন্যবাদ এই ডাক্তার সৈকত দাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা স্পোর্টিং ম্যান, যিনি ফুটবল খেলেন, ক্রিকেটের সাথে জড়িত, সামিউল ভাইয়ের সাথে একটু কথা বলবো। পরিবেশটা কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি আসলে এত সুন্দর একটা টুর্নামেন্ট গাগলি সবচেয়ে ধন্যবাদ জানাই যে ডক্টর লেভেল 7 থেকে তারা এত সুন্দর একটা আয়োজন করে যে প্লেয়াররা খেলার সুযোগ দেয়। এটাই ভালো লাগে যে আসলে তার টুর্নামেন্টের অংশীদারের হিসেবে আমি নিজের সৌভাগ্যবান মনে করি। ধন্যবাদ। আসলে ডাক্তারদের এই উদ্যোগটা বছর বছর থাকুক, সেই প্রত্যাশা। যাই হোক, এই টুর্নামেন্টের যে ডাক্তাররা আছেন, ডাক্তার সৈকত দাস আমাদের মধ্যে একজন আছেন, তিনি অন্যতম উদ্যোক্তা এই টুর্নামেন্টে। তার সাথে একটু কথা বলবো। শেষের পথ, শেষ সময় এসে আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা আসলে রোমাঞ্চকর। এই যে ডক্টর স্লেব 7 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য আসলে প্রথমত ডক্টর স্লেবকে ধন্যবাদ দিতে চাই, কারণ ডক্টর স্লেব এরকম যে ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছে। আসলে একটি সুনামগঞ্জের জন্য একটি অন্যরকম একটি উদ্যোগী বলতে হয়। এবং খেলোয়াড়দের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে, ছেলেদের মধ্যে যেন মাদক বিমুখ হয়ে খেলাধুলার প্রতি মন মানসিকতা দিতে পারে, তাদের সৃজনশীল হয়ে বেড়ে উঠতে পারে, সেই স্পৃহাটাকে আরো বেশি উজ্জ্বল করার জন্য হয়তো ডক্টর স্লেব এই টুর্নামেন্টে তাদের স্পন্সরশিপ করেছে, এবং ভবিষ্যতেও চেষ্টা করবে এরকম টুর্নামেন্ট অব্যাহত রাখবে, এবং যেন এই এলাকার ছেলেরা মাদক থেকে দূরে থেকে তাদের ক্রীড়া স্পোর্টসের মাধ্যমে নিজেদেরকে ইনভলভ রেখে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে করতে পারে। ধন্যবাদ। আমরা চাইবো ডক্টর স্লেবের কাছে যে আমরা ইনডোর গেম যেমন দাবা বা ক্যারিম, এই ধরনের অনুষ্ঠান বা টুর্নামেন্ট হয়তো আমরা বর্ষার সময় রাখতে পারবো। তাছাড়া ফুটবল রয়েছে, কাবাডি রয়েছে, হকি রয়েছে, বিভিন্ন ধরনের খেলা রয়েছে, যেগুলো আমরা সম্ভব আমরা ডক্টর স্লেব এবং তাদের কাছে আশা করবো এই ধরনের